ইট মারলে পাটকেল খেতেই হবে, তা যেভাবেই হোক, যে সময়ই হোক। এটা ভেবেই যুক্তরাষ্ট্র ইরানে হামলার আগেই মধ্যপ্রাচ্যে তার যাবতীয় স্বার্থ সংশ্লিষ্টগুলোর বিষয়গুলো নিয়ে অতিরিক্ত সতর্ক। ইরানও সতর্কবার্তা দিয়েছিল যে ইরানে হামলায় ইসরায়েলের সাথে জড়ালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোকে দেখে নেবে ইরান। হামলা তো করল যুক্তরাষ্ট্র, এবার তাহলে ওই অঞ্চলে দেশটির যেসব গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে যেগুলো ইরানি ঝড়ের কবলে পড়তে পারে সেগুলো নিয়ে একটা ভ্রমণ হয়ে যাক। আল উদেইদ বিমান ঘাঁটি কাতারে অবস্থিত। মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই মার্কিন সামরিক ঘাঁটিটি 10,000-এরও বেশি মার্কিন কর্মীর আবাসস্থল এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের মূল কেন্দ্র হিসেবে কাজ করে। এখান থেকে মার্কিন বিমান বাহিনী স্থলভিত্তিক অভিযান পরিচালনা করে এবং এই ঘাঁটি সামরিক প্রদর্শনের এলাকা হিসেবেই কাজ করে। আল ধাফরা বিমান ঘাঁটি অবস্থান সংযুক্ত আরব আমিরাত। এটি মার্কিন বিমান বাহিনীর F-35 এবং গোয়েন্দা, নজরদারি ও কৌশলগত পর্যালোচনার বিমানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবেই কাজ করে। অতীতের উপগ্রহ চিত্রগুলোতে এখানে প্যাট্রিয়ট ব্যাটারি এবং বিমান রাখার তথ্য পাওয়া গেছে। নৌ সহায়তা কার্যক্রম অবস্থান মানামা, বাহরাইন। মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর এটি। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন নৌ অভিযানে এই দপ্তর সহায়তা করে। হরমুজ প্রণালীতে তেহরান বারবার নৌ সম্পদ আক্রমণের হুমকির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক লক্ষ্যবস্তু। এখানে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন বা নৌবাহিনীকে ব্যবহার করতে পারে। ক্যাম্প আরিফজান অবস্থান কুয়েত। মার্কিন সেনাবাহিনীর অভিযানের রসদ ও সমরাস্ত্র সরবরাহর ব্যবস্থার মেরুদণ্ড এবং নির্দেশনা কেন্দ্র। এটি অভিযানের সহায়তা করে এবং সামরিক প্রদর্শনের এলাকা হিসেবেই কাজ করে। ইনসিরলিক বিমান ঘাঁটি তুরস্ক। এটি ঐতিহাসিকভাবে আঞ্চলিক অভিযানের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটি। মার্কিন কৌশলগত যুদ্ধ বিমান এবং খুব সম্ভবত পারমাণবিক অস্ত্রের আবাসস্থল। তুরস্কের সাথে রাজনৈতিক উত্তেজনা ইরানে হামলার জন্য এর ভূমিকাকে জটিল করে তুলতে পারে। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ দ্বীপ। ইরান থেকে দূরবর্তী হলেও দূরপাল্লার বোমারু বিমানের জন্য কার্যকর। এর দীর্ঘ রানওয়েতে B-55 এবং B-2 এর মতো মার্কিন কৌশলগত বোমারু বিমান অবস্থান করতে পারে। এর মধ্যে ইরান কড়া অবস্থানে চলে গেছে এ নিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক উপদেষ্টা মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদগুলোর হামলার জন্য যাবতীয় প্রস্তুতি ইরান সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।